সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছিলেন এবং সেই ক্যাম্পাসটি প্রায় 450 একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত। এছাড়াও সেই ক্যাম্পাসটিতে 40টির বেশি শ্রেণীকক্ষ রয়েছে যেখানে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দুটি একাডেমিক ব্লক রয়েছে যেখানে 1900 শিক্ষার্থী একসঙ্গে অধ্যয়ন করতে পারে। এছাড়াও ক্লাব, ক্রীড়া কমপ্লেক্স, এছাড়াও হোস্টেলের ব্যবস্থা রয়েছে। তবে আপনি কি জানেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পেছনে কি ইতিহাস রয়েছে? এবং সেই ইতিহাস শুনলে হয়তো আপনিও শিহরে উঠবেন। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি বিহারের রাজগীরে তৈরি করা হয়েছিল। এছাড়াও রাজগীর এবং পাটনার কাছে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি, এবং এখানে কোরিয়া, জাপান, চীন এবং বিশ্বের একাধিক দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসত শিক্ষা গ্রহণ করতে। নালন্দা বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক স্তরে প্রশংসা লাভ করেছিল। এই বিশ্ববিদ্যালয়টিতে আয়ুর্বেদ, চিকিৎসা, ব্যাকরণ, গণিত, ভারতীয় দর্শন, জ্যোতির্বিদ্যা এছাড়াও একাধিক বিষয় নিয়ে পড়ানো হতো। এছাড়াও বিশ্বে প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হতো নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপর থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর বারবার আক্রমণ হতে শুরু করে এবং তৃতীয়বারের হামলা ছিল সব থেকে বেশি ভয়ঙ্কর। 1193 সালে তুর্কির সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর, এবং তিনি তখন উত্তর ভারতে ছিলেন এবং সেখানে থাকাকালীন তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং কেউ একজন তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগ থেকে চিকিৎসা নিতে বলেন এবং সেই কথা অনুসারে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের কাছে যান এবং চিকিৎসা করান। তবে তার শর্ত ছিল যে তাকে কোনো রকম ওষুধ না খাইয়ে চিকিৎসা করাতে হবে, এবং সেই কথা অনুসারে বৈদ্যরাজ তার কাছে একটি কোরআন নিয়ে আসে এবং সেই কোরআন পড়ে খিলজি সুস্থ হয়ে ওঠেন। আসলে বৈদ্যরাজ আচার্য রাহুল শ্রীভদ্র কোরআনের পৃষ্ঠাতে ওষুধ মিশিয়ে দিয়েছিলেন এবং যখনই খিলজি পৃষ্ঠা উল্টাচ্ছিলেন তখনই সেই ওষুধ তার মুখে চলে গিয়েছিল, যার ফলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং তিনি দেখলেন যে তার চিকিৎসকের থেকে ভারতীয় আয়ুর্বেদ, ভারতীয় চিকিৎসক এবং এখানকার শিক্ষকেরা অনেক বেশি জ্ঞানী এবং দক্ষ, এবং যার কারণে ভারতের আয়ুর্বেদ, চিকিৎসা, জ্ঞান এছাড়াও বৌদ্ধ ধর্ম সব কিছু শিকড় থেকে তুলে ফেলার চেষ্টা করেছিলেন খিলজি, এবং যার জন্য তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয় এবং সেই লাইব্রেরিতে থাকা 90 লক্ষ পাণ্ডুলিপির সঙ্গে ভারতের প্রাচীনের আয়ুর্বেদ, চিকিৎসা এবং জ্ঞান সব একেবারে পুড়ে ছাই হয়ে যায় এবং শোনা যায় 3 মাস ধরে সেই লাইব্রেরির পাণ্ডুলিপিগুলি জ্বলেছিল। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।